নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমাদের বাড়িতে যদি জবা গাছের পাতাগুলো দেখো যে এইভাবে হলুদ হয়ে গেছে, গাছগুলো বাড়ছে না, তো কি পরিচর্যা করলে তোমাদের গাছগুলো সুন্দর হবে, গাছটা এই ধরনের বেশ গাঢ় সবুজ ভাব চলে আসবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বাড়িতে যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তোমরা বুঝতে পারছো না যে আমার গাছটায় কি হয়েছে, কিংবা কী সার দিলে, কি পরিচর্যা করলে গাছগুলো আমার সুন্দর হবে, তো দেখো ভিডিওটা। তাহলে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের বাড়িতে যদি এই ধরনের গাছ থাকে, তাহলে এইসব পরিচর্যা করে তোমরা গাছগুলো খুব সুন্দর করে তুলতে পারো। তবে এইটা না আমাদের দেশি জবাতে খুব একটা বেশি হয় না। দেশি জবা সবসময়তেই আমাদের খোলা ছাদের তলাতেও যদি থাকে, তাহলেও আমাদের গাছগুলো কিছু ভালো থাকে। আর বিদেশি জবা যেটা আছে, সেটা অতিরিক্ত রোদ্দুর এই সময় বেশি সহ্য করতে পারে না। আবার টবের মাটি যে সময় বিদেশি জবার যখন তোমরা মাটি করো, ড্রেনেজ সিস্টেমটা খুবই সুন্দর করে নিও। আর বেলে দোআঁশ মাটি, একেবারে বেলে দোআঁশ মাটি দিয়ে তোমরা বসানোর চেষ্টা করো। আর ওই মাটির মধ্যে শুধু এঁটেল মাটি দিও না, ওর সঙ্গে একটু যদি তোমাদের কাছে যদি ঘ্যাস থাকে, তো একটু ঘ্যাসের সেই গুঁড়ো ভাবটা থাকে, সেটাও দিয়ে দিতে পারো। নাহলে ইটের গুঁড়োটা যেটা থাকে, সেটা দিলে পরেও তোমাদের খুব ভালো হবে, ইটের গুঁড়োটা দিলেও ভালো হবে। তো সেই বিষয়ে আর একটা অন্যদিন একটা বলবো যে কিভাবে তোমাদের বিদেশি জবার প্রতিস্থাপন করলে তোমাদের গাছটা বেশি সুন্দর হবে। তো এই গাছটা আমি প্রতিস্থাপন করেছিলাম, তখনও সেই ভালোভাবে প্রতিস্থাপন করেছিলাম। তাহলে এই গাছের গোড়াতে একটু জল বসেছে, জল বসে শিকড়টা বেশি অতিরিক্ত জল কিন্তু সহ্য করতে পারে না। অতিরিক্ত জল হয়ে গেলে পরে টবের মাটিতে হয়তো তোমরা বুঝতে পারছো না, প্রত্যেক দিন একটা না জল দিচ্ছ। তো এই গাছটা আমি ঠিক করে নিতে পারতাম, কিন্তু এই গাছটা আমি অমনি রেখে দিয়েছি যে তোমাদের সঙ্গে একটু এটা নিয়ে আলোচনা করব, একটা ভিডিও দেব যে এই ধরনের হয়ে গেলে তোমরা গাছটা তখন ঠিক করে নিতে পারো। তো তার জন্যে আমি এখন গাছটা এখন ঠিক করব। তবে এখন যেসব সার দেব, সেটা থেকে 15 থেকে 16 দিন পরে আমি তোমাদেরকে আবার আর একটা ভিডিও দেবো। তখন তোমরা দেখে নিতে পারো যে গাছের পাতাটা, এই শেরাগুলো যে দেখা যাচ্ছে, সেইগুলো কি হবে, সেটা বেশ সবুজ ভাব চলে আসবে। আর এই পাতার সাইজটা বেশ চওড়া চওড়া, বড় বড় পাতা হয়, বড় বড় পাতা হয়। তো সেটা দেখো তোমরা কি পরিচর্যাটা করি। আর এই মাটিটা তোমরা দেখছো, মাটিটা একবারে কেমন হয়ে আছে, একবারে কাদা কাদা হয়ে আছে, স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আবার এর উপরে জল পড়ছে, রোদ্দুর, এগুলো বৃষ্টির জল। তো এই সময় কি করতে হবে তোমাদের, এই ধরনের টব থাকে, তো টবের মাটিটা একেবারে তোমরা খুঁড়ে দাও, খুঁড়ে দিয়ে এইভাবে করেই তোমরা। আর ওই পানের দোকানে যে চুনগুলো পাওয়া যায়, তোমাদের ওই 10 টাকা প্যাকেট নেয়, ছোট্ট প্যাকেট, ওই 1 প্যাকেট চুন নিয়ে এসে তোমরা অর্ধেকটা পরিমাণে নিয়ে এই টবের মাটির উপরে তোমরা এইভাবে করে ছিটিয়ে দিতে পারো। চুন 1 প্যাকেট 10 টাকা নেয়, কিংবা 15 টাকাও নেয় পানের দোকানে। তো পানের দোকানে যে চুনটা কিনতে পাওয়া যায়, সেই চুনটা নিয়ে তোমরা তখন দিয়ে দিতে পারো। আর অনেক আগেকার মানুষে সেই বাড়িঘর তো তৈরি করার সময় যে চুনটা ব্যবহার করে, ওই চুনটা কিন্তু খুব ঝাঁঝালো ভাব, ওই চুনটা এনে না তোমরা পানের দোকানের একটা চুন আনতে পারো, সে গুলানো থাকে। তো সেইটা গুলানোটা যদি থাকে, তো সেইটা তোমরা কি করো, প্যাকেটটা কেটে একটা কিছুর উপরে, বাটি হোক, একটা প্লেটের উপরে রোদ্দুরে দিলেই কিন্তু চুনটা একবারে শুকিয়ে যাবে। তো সেই চুনটা তখন তোমরা গুঁড়ো করে নিয়ে, সেই চুনটা তোমরা তখন গাছের গোড়ায় ছিটিয়ে দিতে পারো। 1 প্যাকেটটা গোটা দিও না, হাফটা দিও, হাফটা দিয়ে চুনটা দিয়ে দিতে পারো। আর চুন দেওয়ার সঙ্গে তখন তোমরা কি করতে পারো, তো টবের মাটিটা তোমরা এইভাবে খুঁড়ে দিলা, খুঁড়ে দিয়ে 1/2 চামচা মতন তোমরা সেই চুনটা দিয়ে দিলা। চুন দেওয়ার পরে তারপরে তোমাদের আর একটা জিনিস দিতে হবে, সেটা তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইডটা যদি থাকে, তো এটা 1 চামচা মতন ফাঙ্গিসাইডটা নিতে পারো। আর যারা একেবারেই নতুন বাগানি, তাদের কাছে তো অত কিছু আনা থাকে না। আমি যেমন 2-3 বছর প্রথম বাগান শুরু করেছিলাম, তখন কিন্তু ওই সব কিছুই আনতাম না, শুধু ওই মাটি দিয়েই গাছ বসিয়ে দিতাম, গোবর সারটাও ঠিক মতন পেতাম না দিয়ে। তো তাদের কথা বলছি, যাদের কাছে হাতের কাছে ফাঙ্গিসাইড সাপটা থাকবে, তারা সাপ দিতে পারো। আর যদি সাপটা না থাকে, তাহলে 1 চামচা মতন হলুদ দিতে পারো, গুঁড়ো হলুদটা, এটাতেও খুব ভালোই কাজ করে। তো আমার কাছে ফাঙ্গিসাইডটা আছে, আমি ফাঙ্গিসাইডটা দিচ্ছি। এই যে টবের মাটিতে এখন ভিজা আছে, তোমরা যা কিছু খাবার দেবা শুকনোতেই দিয়ে দাও। ব্যাস, আমি দিয়ে দিলাম, একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা যেটা দেবো, তার সঙ্গে এটা একটু দিয়ে দিলাম, এটা ম্যাগনেসিয়াম সালফেট। তো এটা দিলে কি হবে, এটা যে কোনো গাছের পাতা একটু হলুদ ভাব চলে আসলে পরে কি করবে, একবারে গাঢ় সবুজ করে নেবে। তো এইটা তোমরা দিয়ে দিতে পারো। ম্যাগনেসিয়াম সালফেট বড় প্যাকেটটাও পাওয়া যায়, আবার ছোট প্যাকেটটাও পাওয়া যায়। তো বড় প্যাকেটটা নিলে একটু বেশি সুবিধা, অনেকটা পরিমাণে থাকে।
তো সেইটা নিয়ে এসে আমি কৌটোতে ঢেলে রাখি। তো এটা তোমরা দিতে পারো। এটা ম্যাগনেসিয়াম সালফেটও বলে, অনেকে এক্সাম সল্টও বলে। যে কোনো গাছে দেখবা যে তোমাদের পাতাগুলো হলুদ ভাব চলে এসেছে, সবুজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো তখন তোমরা এটা গোড়াতেও দিয়ে দিতে পারো। আবার বেশ সকালের দিকে না হলে বিকেলের দিকে তখন এটা যদি একটু গুলিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিতে পারো, তাহলেও কাজটা খুব ভালো করবে। তো এটা তোমরা একটু দিয়ে দিলা। দিয়ে এই মাটিটার সঙ্গে, মাটিটা একটু হালকা ভিজা ভিজা আছে, সাথে সাথে ভাব আছে, এটার সঙ্গে তোমরা জল দিও না। এই ভিজা মাটি আছে, ভিজা মাটির সঙ্গে কি করবে, টেনে নেবে। তো দিয়ে দিলাম। আর এটার সঙ্গে তখন আরেকটা জিনিস দিতে হবে তোমাদেরকে, এটা একটু হিউমিক অ্যাসিড। এটা দিলে কি হবে, গাছের গোড়াতে যে ধরনের খাবার টাবার থাকবে, গাছটা এই ধরনের হয়ে গেছে, এখন খাবার টাবারও ঠিকঠাকভাবে নিতে পারছে না। এই টবের মাটিতেও কিন্তু অনেক পরিমাণে খাবার আছে, তো তাহলেও কি করবে, এই হিউমিক অ্যাসিডটা দিলে পরে যে কোনো খাবারটা ঠিকঠাকভাবে গাছটা নিতে পারবে। নিয়ে এই গাছটা কি করবে, তখন আমি কয়েকটা জিনিস দিয়ে দিলাম। যে মাটিটা যদি শুকনো থাকতো তাহলে তোমাদের হালকা জল দিতে হতো, বেশি জল দিতে হতো না, বেশ জলের একটু ছিটা ভাব করে দিলে পরেই গাছটা ঠিক হয়ে যেত। আর এইগুলো নিয়ে তোমরা গোড়ার দিকটা একটু হালকা গোবর সার দিয়ে দাও, গাছের গোড়াতে হালকা একটু গোবর সারটা তোমরা দিয়ে দাও। এর উপর আর জল দিও না। আর যদি শুকনো থাকতো তাহলে তোমরা জল দিয়ে দিতে পারতা। আর টবের মাটি দিয়ে টবের গোড়াতে যে ধরনের সব শাখাগুলো বেরাবে, এই সব শাখাগুলো তোমরা রাখবা না, কাণ্ডটা পুরো পরিষ্কার রাখবা, যে পুরো পরিষ্কার রাখবা। তো এইভাবে করেই তোমরা গাছটাকে কি করবা, যেখানে বেশ টানা রোদ্দুরের মধ্যে রেখো না, যেখানে দেখবা যে একটু ছায়াভাব আছে কিংবা এই ধরনের বড় বড় গাছ আছে, তার নিচখানে এইভাবে করে রেখে দেওয়া। এটা আমার বিদেশি জবার গাছ। এই কড়িগুলো না খুব বড় বড় সাইজ হয়ে ফুলটা ফোটে। তো আমাদের দেশি জবা টানা খোলা ছাদের তলায় থাকলেও গাছগুলো আমাদের কিচ্ছু হয় না। কিন্তু তোমাদের বাড়িতে যে কটায় বিদেশি জবার গাছ থাক, যেখানে হয়তো সকাল থেকে 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর পাবে, সেই সব জায়গাতে থাকলে আমাদের গাছগুলো ভালো হয়। আর এখন প্রচণ্ড যেমন রোদ্দুরের তাপ, তখন কি হয়, এইসব গাছগুলো অত রোদ্দুর সহ্য করতে পারে না। আর টবের মাটিতে যে সকল খাবার থাকে, সে খাবারটাও ঠিকঠাকভাবে নিতে পারে না। তার জন্য যদি তোমরা হিউমিক অ্যাসিডের পাতাটাও পাওয়া যায়, হিউমিক অ্যাসিডের যদি প্যাকেটটা, ছোটো প্যাকেটটা নিয়ে আসতে পারো, ছোটো প্যাকেটটাও নিয়ে এনে রাখতে পারো বাড়িতে। যে কোনো গাছের হয়তো কোনো সমস্যা হলো, তখন তোমরা বাড়িতেই নিজেরাই ঠিক করে নিতে পারো। আর এই অবস্থায় কিন্তু তোমরা যে আমাদের গাছটা এই ধরনের হয়ে গেছে, তোমাদের অনেক অনেক খাবার দিতে হবে, শস্যের খোল দিতে হবে, এটা দিতে হবে। খাবারটা তোমরা বন্ধ করে দাও, গাছটা আগে সুন্দর হয়ে নিক, তারপরে তোমরা যখন যে কোনো খাবার দিবা, তখন সেই গাছটা তখন ঠিকঠাকভাবে গাছটা নিতে পারবে। আর এই খাবারটা যে আমি এখন দিলাম, তাহলে কি করবে, 15 থেকে 16 দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবা এই পাতাগুলো বেশ গাঢ় সবুজ হয়ে গেছে। আর এই ডগায় ডগায় তখন কুড়ি দেখাটা তোমরা পেয়ে যাবা। যখন দেখবা যে বেশ কুড়ি টুড়ি আমাদের দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, তখন তোমরা কি করতে পারো, এর উপরে তখন একটু তোমরা একটু সর্ষের খোলের গুঁড়োটা, যদি ওয়েদারটা ঠান্ডা থাকে তাহলে একটু সর্ষের খোলের গুঁড়োটা দিতে পারো। আর যদি দেখো যে না একটু অতিরিক্ত গরম, তাহলে একটু তরল সারও দিয়ে দিতে পারো, যেমন সবজি পচা জল, তারপরে আমাদের অনেক কিছু ভাতের মাঠটার, সেগুলো তখন একটু একটু করে তোমরা দিতে পারো। আর ডাইরেক্ট রোদ্দুরের জায়গায় তোমরা গাছটা রেখো না, এইভাবে করে পরিচর্যা করলে পরে তোমাদের গাছটা তখন খুব সুন্দর হবে। আর 15 থেকে 16 দিনের মধ্যে, যতদিনে তোমাদের পাতাটা গাঢ় সবুজ ভাব না হচ্ছে, পাতার সাইজটা নতুন করে বড় বড় হচ্ছে, ততদিন তোমরা কোনো খাবারই দিও না, তখন কিন্তু খাবারটা নিতে পারবে না। আর যত খাবার দিবা তখন মাটিটা আরও বেশি খারাপ হয়ে যাবে। আর মাটি যখন আবার শুকাবে, পুরোটা মাটিটা যখন শুকাবে, তারপরে তোমরা জল দিও। অতিরিক্ত জলও কিন্তু দিতে হয় না। আমাদের যারা নতুন বাগানি, তারা কিন্তু জল দেওয়ার কারণে অনেক গাছগুলো তারা মেরে ফেলে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো, তোমাদেরও গাছ সুন্দর হবে। আর আমাদের বিদেশি যে দেশি জবাগুলো, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো, আমার এইটুকুনা 8 ইঞ্চি ধরনের একটা বালতিতে গাছটা লাগানো আছে। তাহলেও ফুলের এই যে সাইজগুলো কত সুন্দর সুন্দর বড় বড় ফুলের সাইজ। এই যে এইদিকেও ভিতর দিকেও আরও প্রচুর পরিমাণে ফুল আছে। এই যে, আর ফুলের কড়িগুলো কম নাকি, ফুলের কড়িও কত সুন্দর সুন্দর ফুলের কড়ি। আর যে কোনো গাছ লাগানোর সময় তোমরা কাণ্ডটা একটু বেশ বড় করে রেখো, তাহলে উপরে বেশ কাটাই ছাটাই করে গাছটা সুন্দর একটা শেপে চলে আসবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।